আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চটপটি। তো প্রথমে প্যাকেট চটপটির মশলাটা বের করে নিলাম। বের করে একটা বাটিতে এখন ঢালবো। তো সুন্দর মতো প্যাকেটটা ছিঁড়ে তারপর এখন আমি ঢালবো একটা বাটিতে, পরিমাণ মতো নিব। তো তারপর এটা রেখে দিব। তারপর আরেকটা বাটিতে করে আমি যেই ডালটা হয় বুটের ডাল, তো ওই ডালটা, এটা হচ্ছে বুটের ডাল গুঁড়া করা, তো আমি এটা দিয়েই করব। যেহেতু আমাদের ওই গোলা ডাল নাই, এটা দিয়েও হবে। তো এটা কিছুক্ষণের মতো ভিজিয়ে রাখতে হবে। তো এটা ভিজিয়ে রাখার পর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর এদিকে আমি 4টা আলু নিয়ে নিচ্ছি, 2টা ডিম নিয়ে নিচ্ছি। তারপর একটা পাতিলে করে সিদ্ধ দিব ডিম আর পানি দিয়ে। আর ওদিকে ওই ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে ডিমটাও সিদ্ধ করে নিব সুন্দর মতো, যাতে প্রপারলি হয় পুরোটা। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 3টা আলু দিয়ে দিচ্ছি আমি। এখানে গুঁড়ো করে 3টা আলু দিয়ে দিব। তারপর এখানে ব্যবহার করব চটপটির মশলা, যেটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিব চটপটির মশলা। এখানে যে পরিমাণে ডাল আছে ওই পরিমাণে দিতে হবে। তো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিয়ে দিব এখানে। ডালটা যেহেতু ঘন, তো তার জন্য হচ্ছে আমি এখানে 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এই গ্লাসের 2 গ্লাস পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর এটা চুলায় দিতে হবে। তো ওইদিকে আমি শুকনো মরিচ ভেজে রেখে গুঁড়া করেছি, তারপর ডিমটা ঝুরি করেছি। তো তারপরে যে চুলায় বসিয়ে দিলাম। এখানে অনেক রোদ ছিল, রোদের আলো এখানে আসছিল, তার জন্য এরকম দেখা যাচ্ছে। তো ওদিকে এখন আমি মরিচগুলো কুচি করে নিব, তারপর পেঁয়াজগুলো কুচি করে নিব, সুন্দর মতো একটা প্লেটে রাখবো এগুলা সুন্দর মতো কুচি করে। তো এখানে পেঁয়াজ মরিচ কুচি করা শেষ। এখানে এখন ধনিয়া পাতা কুচি করে নিলাম। তো তারপর এখানে যেটা টক হবে, টকের জন্য এখানে পানি নিয়ে নিচ্ছে একটা বাটিতে। তারপর তেঁতুল গুলাবো এখানে, সুন্দর করে তেঁতুল গুলিয়ে নিব যাতে সুন্দর মতো হয়। আর তেঁতুলের দানাগুলো ওদিকে ফেলে দিব। তারপর আমি দেখতেছি যে ভিতরে কোনো দানা আছে নাকি। তো তারপর দেখি নাই। তারপর এটার সাথে মিক্স করব হচ্ছে ওই যে চটপটির মশলা। চটপটির মশলাটা আমি 2 চামচ ব্যবহার করেছি এখানে পরিমাণ মতো। তো এখানে আমি 2 চামচ দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে টকটা একটু ভালো লাগবে খেতে। তো তারপর আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে লবণ দেওয়া হয় নাই, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে, তো তার জন্য এখানে লবণটা আমি ব্যবহার করি নাই। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া করে রেখেছিলাম, তো ওইগুলা এখানে দিয়ে দিচ্ছি। আর কিছুটা রেখে দিব, পরে চটপটির সাথে মিক্সচার করে দিব। তো দেখো টকটা কত সুন্দর লাগছে, এখন মনে হচ্ছে খাই এখনই। তো সত্যি মজা হয়েছিল, টকটা দেখেই মনে হচ্ছে যে কতটা মজার। তারপর আমি এখানে সব কিছু শেষ হয়েছে, যে ফুচকাগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই যে ডিমগুলো কুচি করে রেখেছিলাম, এখানে সব কিছু কুচি করা আছে। তো এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিব। তো ডালটা একটু ঘন হয়ে গেছিলো, যেহেতু একটু আগে থেকে গুঁড়া করা ছিল, তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে সুন্দর মতো দিয়ে নিব। তারপরে মরিচ কুচিগুলা দিয়ে দিব, তারপরে ধনিয়া পাতা কুচিগুলা দিয়ে দিব। তারপর হচ্ছে সুন্দর মতো চারোদিকে যেন হয়। তারপর দিয়ে দিব শুকনো মরিচ কুচি যেটা রেখেছিলাম, শুকনো মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিব ফুচকাটা যেটা আমি ভেজে রেখেছিলাম ওইটা। তারপরে উপর দিয়ে দিব ডিমের কুচি। তো এখন দেখো দেখতে কতটা ভালো লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তারপর দিয়ে দিব সেই টক যেটা ওই বানিয়ে রেখেছিলাম। তো
তো এটা মিষ্টি টক হয়েছিল যেহেতু চিনি দিয়েছিলাম, তো এটা দেওয়ার পর আরও একটু ভালো লেগেছিল খেতে। তো এখন আমি চারকোনা দিয়ে দিচ্ছি, যাতে টকটা দেওয়ার পরে আর কিছু দেই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে